আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে ধরুন বিদেশ থেকে কিছু আনার প্ল্যান করছেন অথবা কোনো নতুন ব্যবসায়িক লেনদেন শুরু করতে যাচ্ছেন আর শুরুতে খরচের একটা মোটামুটি আইডিয়া দরকার। এই রকম সময়ে কিন্তু একটা বিশেষ দলিলের কথা ওঠে, একটা কাগজের। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই কাগজ নিয়ে কথা বলবো, প্রোফর্মা ইনভয়েস, সংক্ষেপে যাকে বলে পিআই। আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো বলছে এটা আসলে একটা প্রাথমিক বা আনুমানিক চালান। পরিষ্কার করে বললে এটা কিন্তু ফাইনাল বিল না, একদমই না, বরং বিক্রেতার দিক থেকে একটা প্রস্তাব, একটা কোটেশন বলা যেতে পারে। আমাদের আজকের লক্ষ্য হলো এই পিআই জিনিসটা আসলে কি, এর কাজটা কি, কখন লাগে, আর সাধারণ ইনভয়েস থেকে এটা কোথায় আলাদা, এই বিষয়গুলো একটু তলিয়ে দেখা। চলুন সূত্রগুলো একটু নেড়েচেড়ে দেখি, ভেতরের জরুরি কথাগুলো বের করে আনি। তাহলে একদম শুরুতে যদি বলি, এই প্রোফর্মা ইনভয়েস বা পিআই জিনিসটা ঠিক কি? সূত্র বলছে এটা একটা প্রাথমিক অনুমান, তাই তো? হ্যাঁ, একদম। আর সবচেয়ে জরুরি কথা হলো, এটা কিন্তু টাকা চাইবার জন্য নয়। এটা দেখে পেমেন্ট করতে হবে এমন কোনো ব্যাপার নেই। ও আচ্ছা। বিক্রেতা এর মাধ্যমে শুধু সম্ভাব্য ক্রেতাকে একটা আইডিয়া দেন। পণ্যের দাম কি হতে পারে, পরিমাণ কত, লেনদেনের শর্তগুলো কি থাকবে, এইসব। অনেকটা একটা ডিটেইলড কোটেশনের মতো, তাই না? ঠিক তাই। আর এর কয়েকটা খুব জরুরি বৈশিষ্ট্য আছে যেগুলো জানা দরকার। প্রথমত যেটা বলছিলাম, এটা সরাসরি পেমেন্টের জন্য নয়, এটা মূলত তথ্যের জন্য। হুম। দ্বিতীয়ত, আর এটা খুব ইম্পর্ট্যান্ট, আন্তর্জাতিক বাণিজ্যে এর বিরাট ভূমিকা। ধরুন কোনো পণ্য দেশে ঢুকবে, তো সেই পণ্য পৌঁছানোর আগে কাস্টমস কর্তৃপক্ষ এই পিআই দেখে তারা শুল্ক বা কর কত হতে পারে তার একটা প্রাথমিক হিসাব করে নেয়। ও আচ্ছা আচ্ছা। এর ফলে কি হয়, পণ্য ছাড় করানোর যে প্রক্রিয়াটা সেটা অনেক স্মুথ হয়। অপ্রত্যাশিত দেরি বা জটিলতা এড়ানো যায়। তার কাস্টমস কর্তৃপক্ষের কাছে এটা একটা, বলতে গেলে, আগাম নোটিশের মতো, ও যাতে তারা একটু প্রস্তুত থাকতে পারে। এটা তো বেশ কাজের জিনিস। একদম। এছাড়া এটা যেমন কোটেশনের মতো কাজ করে, তেমনি এতে কিন্তু বেশ বিস্তারিত তথ্য থাকে। যেমন ধরুন, পণ্যের বিবরণ, কি কোয়ান্টিটি, দাম কত, ডেলিভারি বা পরিবহনের শর্ত কি হবে, এমনকি কে কিনছে কে বেচছে, ক্রেতা বিক্রেতার তথ্যও পরিষ্কার লেখা থাকে। সব ডিটেলসই থাকে মোটামুটি। হ্যাঁ। আর দেখুন, যদিও এটা ফাইনাল বিল নয়, কিন্তু এটা লেনদেনের শর্তগুলো শুরুতেই একদম স্পষ্ট করে দেয়। এর ফলে পরে কোনো ভুল বোঝাবুঝির সম্ভাবনা অনেকটাই কমে যায়। একটা স্বচ্ছতার ভিত তৈরি হয় আর কি। আচ্ছা, তাহলে কাস্টমস তো একটা বড় ক্ষেত্র হলো। হুম। এছাড়া আর ঠিক কখন এটা ব্যবহার করা হয়? নিশ্চয়ই আরও কারণ আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মূলত আরও দুটো জরুরি ক্ষেত্রের ব্যবহার দেখা যায়। এক নম্বর হলো, যখন বিক্রেতা পণ্য পাঠানোর আগেই ক্রেতার কাছ থেকে কিছু অ্যাডভান্স পেমেন্ট চান। সেটা আংশিকও হতে পারে বা পুরোটাও হতে পারে। তখন এই পিআই দেওয়া হয়। আচ্ছা, অগ্রিম পেমেন্টের জন্য। ঠিক। আর ২ নম্বর হলো, যখন ক্রেতা নিজে লেনদেনের সমস্ত শর্তাবলী নিয়ে একদম নিশ্চিত হতে চান, বিশেষ করে যখন কোনো বড় বা জটিল অর্ডার থাকে। ধরুন বিদেশ থেকে কোনো বিশেষ মেশিনারিজ আনা হচ্ছে। সেক্ষেত্রে পিআইতে স্পেসিফিকেশন, আনুমানিক দাম, এগুলো আগে থেকে নিশ্চিত করা থাকে। ক্রেতার বাজেট প্ল্যান করতে সুবিধা হয়, যদিও ফাইনাল বিল আসতে হয়তো আরও সময় লাগবে। বুঝতে পারছি। এবার তাহলে সেই জরুরি প্রশ্নটা করি। এই সাধারণ ইনভয়েস, যেটা ফাইনাল বিল, আর এই প্রোফার্মা ইনভয়েস, এদের মধ্যে আসল পার্থক্যটা কোথায়? এটা নিয়ে কিন্তু অনেকেরই একটু কনফিউশন থাকে। বিষয়টা আসলে বেশ সহজ। প্রোফার্মা ইনভয়েস হলো একটা আনুমানিক হিসাব বা কোটেশন। এটা দেওয়া হয় পণ্য বা সেবা দেওয়ার আগে, আর এটা পেমেন্টের দাবি করে না। আচ্ছা। অন্যদিকে সাধারণ ইনভয়েস, যাকে আমরা কমার্শিয়াল ইনভয়েসও বলি, সেটা হলো ফাইনাল বিল, চূড়ান্ত। ওটা পাঠানো হয় পণ্য বা সেবা সরবরাহ করার পরে, এবং সেটার ভিত্তিতেই ক্রেতাকে টাকা দিতে হয়। ও, এটাই হলো মূল ফরাক, একটা আগে একটা পরে। আর একটা পেমেন্ট দিতে হয়, অন্যটা হয় না। সময় আর পেমেন্টের বাধ্যবাধকতা। তার সময় আর ওই টাকা দিন বলার অধিকার, এই দুটো জিনিসই এদেরকে আলাদা করছে। বুঝলাম। এই পার্থক্যটা যদি কেউ গুলিয়ে ফেলে, তাহলে তো ব্যবসায়িক লেনদেনেও বেশ সমস্যা হতে পারে, তাই না? অবশ্যই। যেমন ধরুন, পেমেন্ট নিয়ে ভুল বোঝাবুঝি হয়ে গেল, বা হয়তো অযথা দেরি হলো। ঠিক ধরেছেন। আর এই ভুল বোঝাবুঝি এড়ানোর জন্যই এই পার্থক্যটা পরিষ্কারভাবে জানাটা খুবই জরুরি। ব্যবসার ক্ষেত্রে তো বটেই। তাহলে আমরা যদি পুরো আলোচনাটাকে একটু গুছিয়ে বলি, সারমর্মটা কি দাঁড়ালো?
প্রোফর্মা ইনভয়েস একটা বেশ গুরুত্বপূর্ণ প্রাথমিক দলিল, বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্যের এর প্রয়োজন হয়। আর লেনদেনের শর্তগুলো শুরুতেই পরিষ্কার করার জন্যেও এর ঝুড়ি নেই। এটা ফাইনাল বিল নয় ঠিক, কিন্তু পুরো প্রক্রিয়ার একটা খুব জরুরি ধাপ। হ্যাঁ, একদম। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত, বিশেষ করে আমদানি রপ্তানি করেন, তাদের জন্য এই পিআই জিনিসটা ঠিকঠাক বোঝা এবং এর ব্যবহার জানাটা কিন্তু ভীষণ জরুরি। এটা শুধু নিয়ম মানার ব্যাপার না, বুঝলেন? এটা আসলে ভালো ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখা আর অনাবশ্যক জটিলতা এড়ানোরও একটা উপায়। ঠিক। এবার তাহলে শ্রোতাদের জন্য একটা ছোট্ট ভাবনার বিষয় রেখে যাই। আচ্ছা, একটু ভাবুন তো, যদি এমন হয় যে কোনো একটা বড় আন্তর্জাতিক লেনদেনে প্রোফার্মা ইনভয়েসে যে তথ্য দেয়া হয়েছিল তার সাথে ফাইনাল কমার্শিয়াল ইনভয়েসের তথ্যে বেশ বড় রকমের অমিল দেখা গেল, তাহলে পুরো বাণিজ্য চুক্তিটার ওপর এর কী প্রভাব পড়তে পারে? এই বিষয়টা নিয়ে কিন্তু আরও গভীরে ভাবার অবকাশ আছে, তাই না?